আচ্ছা, এর আগে আমি কথা বলেছি, হ্যাঁ। এখন নতুন করে এই যে ভিতরে যে আমরা গেলাম, গিয়ে আমাদের ব্যবসায়িক যারা নেতৃবৃন্দ ছিল তাদের সহ আমরা চেহারা দেখা যায় না, তাদের সাথেও কথা বলেছি। এই কথা বলে আমি যে জিনিসটা পেয়েছি সেটা একটু বলতেছি যে এই যে এনআইআর যেটা আছে এইটার ব্যাপারে এটার ব্যাপারে দুইটা আমাদের যে সহকারী অ্যাডভাইজার মহোদয় আছেন ওনার সাথে আমি কথা বলেছি ওদের সামনে। তো দুইটা জিনিস স্যার আমার দিয়েছে, যে একটা হচ্ছে এনআইআর যেটা এর আগে কথা ছিল এই ব্যবসায়িক ব্যক্তিদের সাথে বসেছিল, ওই সময় যে কথা দিয়েছিল যে 3 মাসের মধ্যে এটা অ্যাক্টিভ হবে না, 3 মাস এটা থাকবে, বন্ধ থাকবে। এনআইআর বিচারও হবে, এটা ইমপ্লিমেন্ট হবে 3 মাস পরে। এখন কিন্তু যেটা করেছে তারপরে যেটা সাত থেকে দেখছেন যে 3 মাসে কোনো ইকুইপমেন্ট এটা ব্ল্যাক লিস্ট হবে না, আর স্টক লট বৈধ হবে। যদি স্টক লট থাকে সেগুলো কি হবে, বৈধ হবে। এইটা ব্যাপারে এটা বিক্রি করতে পারবেন, সবকিছু করতে পারবেন। 2 নম্বর যেটা বিষয় ছিল এটা হচ্ছে উৎপাদনকারীরা যারা আছে তারা ডিস্ট্রিবিউটরদের বাড়তি 3 থেকে 4% ডিসকাউন্ট আকারে দিতে পারবে, যাতে শোরুমের চেয়ে কম দামে বিক্রি করতে পারে। মানে এটা 3 থেকে 4% একটা বিষয় আছে। আর এমনিতে শুল্কের যে বিষয়টা ওটা তো আগেই বলে দিয়েছে যে শুল্ক কমানো হবে, ওটা 60% না কত পার্সেন্ট কমানো হবে, 59% অলমোস্ট 60%, আচ্ছা 60% ওটা শুল্কটা কমানো হবে। এর বাইরে যে দুটো বললাম এই দুটো বলেছে, এই দুইটা 3 মাসের মধ্যে কিন্তু এটা কার্যকর হচ্ছে না, এই 3 মাস পরে। তো এইটা মনে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি আছে। আচ্ছা, এই হচ্ছে এই দুইটা বিষয় একটু ক্লিয়ার করার জন্য আরেকবার আমি আসলাম। আমার মোটামুটি বক্তব্য শেষ। আর আরেকটা বিষয় হলো অনেকে বলতে পারবেন আজকে হয়তো যে আন্দোলন করতে গিয়ে কিছু পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, এই ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, পুলিশরা অনেকে আহত হয়েছে, আপনাদের অনেকে আহত হয়েছে। এখন এটাতে 8-9 জন বা 10 জন ধরা হয়েছে, 11 জন। এটার ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত এখন আমি পাই নাই। আমি স্যারদের সাথে কথা বলবো, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারদের রিকোয়েস্ট করবো, তারপরে এটা স্যাররা যেটা ভালো মনে করে সেটা। ঠিক আছে, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। ঠিক আছে, ধন্যবাদ।